আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা একটা নমুনা প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটার আজকে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা দেখলে তোমাদের প্রশ্নের মান বন্টন এবং পরীক্ষার ভেতরে বাংলা কি কি আসবে সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো চলো আমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখি। দেখো, এখানে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা একটা নমুনা প্রশ্নটা। তো তোমাদের পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের ভেতরে তোমাদের 100 নম্বরের পরীক্ষা সম্পন্ন করতে হবে। তো প্রথমে পরীক্ষাতে আসবে কবির নাম সহ কবিতা লেখো। এখানে যে কোনো কবিতা আসতে পারে তোমার সিলেবাস অনুযায়ী। ওই সিলেবাসে তোমার কবির নাম অনুযায়ী 8 লাইন কবিতা লিখবে। তারপরে দেখো, তারপরে 2 নংয়ে কি আসবে? 2 নংয়ে আসবে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 8টা থাকবে, 8টার মধ্যে তোমাকে যে কোনো 5টা দিতে হবে। এবার তোমার কাছে যেগুলা সহজ লাগে ওই 5টা প্রশ্নের অ্যান্সার করবে। এবার 3 নংয়ে দেখো, 3 নংয়ে থাকবে কি? 3 নংয়ে থাকবে তোমার রচনামূলক প্রশ্ন, অর্থাৎ যে বর্ণনামূলক প্রশ্নগুলা থাকে ওগুলা থাকবে 3 নংয়ে। তাহলে 3 নংয়ে রচনামূলক প্রশ্ন থাকবে তোমার 4টা বা 5টা। এই 5টা প্রশ্ন থেকে তোমাকে যে কোনো 3টার উত্তর দিতে হবে। এখানে 3টা প্রশ্নের জন্য প্রতি প্রশ্নের জন্য 3 নাম্বার করে 15 নাম্বার বরাদ্দ থাকবে। এবার দেখো, 4 নাম্বারে থাকবে শব্দের অর্থ লেখো। 4 নাম্বারে থাকবে শব্দার্থ। এখানে বইয়ের যে শব্দার্থ আছে ওই শব্দার্থগুলোর অশব্দের অর্থগুলা লিখবে। প্রতিটা শব্দের অর্থের জন্য তোমার 1 নাম্বার করে, 5টা লিখবে। 5টার জন্য হচ্ছে 5 নাম্বার। এখানে তোমার যেগুলা সহজ লাগে ওইগুলা লিখবে। এবার দেখো 5 নংয়ে কি বলছে। 5 নংয়ে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। 5 নংয়ে থাকবে কি, যেটাকে বলো তোমরা এমসিকিউ বা সঠিক উত্তর। এই সঠিক উত্তরগুলা থাকবে। এখানে সবগুলা সঠিক উত্তর দিয়ে তোমার অ্যান্সার করতে হবে। যতগুলা প্রশ্ন থাকবে সবগুলাই লিখবে, সবগুলার অ্যান্সার করবে। এখানে প্রতিটা প্রশ্নের জন্য তোমার 1 নাম্বার করে 5 নাম্বার বরাদ্দ থাকবে। এবার দেখো যে 6 নাম্বারে, 6 নাম্বারে কি থাকবে? 6 নাম্বারে থাকবে হচ্ছে ব্যাকরণ। এবার 5 নং পর্যন্ত তোমার বইয়ের অংশ, পাঠ্য বই মানে বাংলা পাঠ্য বই থেকে আসে। এবার 6 নং থেকে শুরু হয় ব্যাকরণ, অর্থাৎ বাংলা গ্রামার অংশ থেকে। এখানে ক্রিয়াপদের রূপ থেকে চলিত রূপে পরিবর্তন এইভাবে থাকতে পারে। ক্রিয়া মানে হলো কাজ করা। তো যে কোনো কাজ করাকে আমরা কি বলি? কি ক্রিয়া। এখানে করিয়াছিল, শুনিতেছি, এগুলো যে সঠিক অ্যান্সার থাকে এই সঠিক অ্যান্সারগুলো লিখবে। এখানে 8টা আছে, 8টা থেকে তোমাকে যে কোনো 5টা লিখতে হবে। আর প্রতিটা অ্যান্সারের জন্য তোমার 1 নাম্বার করে বরাদ্দ থাকে। এবার 7 নংয়ে দেখো, 7 নংয়ে একটা অনুচ্ছেদ থাকবে। এই অনুচ্ছেদটা পড়ে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। এখানে কি, কে, কোথায়, কেন, কিভাবে এগুলোই শব্দ ব্যবহার করবে। যেমন দেখো, গাছের মগডালে বাসা বেঁধেছে একজোড়া বক। তাহলে তুমি এটাকে প্রশ্ন বানাতে পারো, গাছের মগডালে কারা বাসা বানিয়েছে, বা কি কি বাসা বেঁধেছে, কে বা কি বাসা বেঁধেছে? একজোড়া বক বাসা বেঁধেছে। এখানে কি শব্দ ব্যবহার করা, অর্থাৎ কি, কে, কোথায়, কিভাবে এই শব্দগুলো দিয়ে তোমরা প্রশ্ন তৈরি করবে। এখানে যে কোনো 5টা প্রশ্ন তৈরি করবে, প্রতিটার জন্য তোমার 1 নাম্বার করে 5 নাম্বার বরাদ্দ থাকবে। এবার দেখো 8 নংয়ে, 8 নংয়ে যুক্ত বর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষার ভেতরেই যুক্ত বর্ণ আসে। এই যুক্ত বর্ণ ভেঙে তোমার শব্দ তৈরি করতে হবে এবং ওই শব্দ দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রত্যেকটা যুক্ত বর্ণের অ্যান্সারের জন্য তুমি পাবে 1 নাম্বার করে 5 নাম্বার। যে কোনো 5টা অ্যান্সার করবে, 5 নাম্বার পাবে। এবার দেখো 9 নাম্বারে, 9 নং যে আসবে, 9 নংয়ে থাকবে আবেদনপত্র মানে হলো দরখাস্ত। দরখাস্ত যে কোনো বিষয় হতে পারে, যেমন পাঠাগার অনুপস্থিতির জন্য হতে পারে, বা প্রধান শিক্ষকের নিকট ছুটি চেয়ে আবেদন, বা বড় বোনের বিবাহ উপলক্ষে 3 দিনের ছুটি। এরকম যে কোনো বিষয়ের দরখাস্ত আসতে পারে। এটা থাকবে কোথায়? 9 নং। এবার 10 নংয়ে থাকবে রচনা। 10 নংয়ে থাকবে কি? রচনা। এই রচনা থাকবে 3টা। 3টা থেকে তোমাকে লিখতে হবে যে কোনো একটা। এখানে সবচেয়ে সহজ যে রচনাটা ওটাই তুমি লিখবে। এই প্রত্যেকটা রচনা, অর্থাৎ একটা রচনা লিখবে, ওই রচনার জন্য তোমার 10 নাম্বার বরাদ্দ থাকবে।
এভাবে এখানে হলো 70 নাম্বার। আর তোমাদের যে প্রতি সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় ওইখান থেকে 30 নাম্বার, মোট 100 নাম্বারের পরীক্ষা হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা প্রশ্নের মানবন্টন সম্পর্কে ধারণা পেয়েছ। তো প্রতিটা বিষয়েরই এভাবে প্রশ্নের ক্লাস দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।